হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ব্লগটা বিকাল সন্ধ্যে থেকে স্টার্ট করছি। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। তো যাই হোক, মেয়েও এখন খুব ভালো আছে, বাবানও এখন খুব ভালো আছে, কিন্তু ওর এখন এক্সাম চলছে। বসেই ছিলাম ঘরে, রাজীবকে বললাম চলো একটু কোথাও ঘুরে আসি। আর আমার মেয়েকে দেখলে লিফটে করে নেমে গেলাম নিচে। তো বেরিয়েই আমার একটু সন্ধ্যাবেলা এই নেশাটা, এটা সবারই মনে হয়, মোটামুটি সবারই থাকে। একটু চা খেয়ে নিলাম, তারপরে রাজীব বলল চলো ওপারে যাই। তো এটা হচ্ছে একদম 2.5 নম্বরের মেন যশোর রোডটা। তো ওখানে দাঁড়িয়ে রয়েছি। প্রথমে ভেবেছিলাম অটো করে যাব, হয়তো কোথাও এদিক ওদিক হয়তো যাবে, তারপরে বলছে না, বাসে তুলে দিয়েছে। আর প্রায় কত বছর পরে যে বাসে উঠলাম তা জানি না, ভীষণ ভালো লাগছে। আর মেয়ে শুধু দেখো এদিক ওদিক দেখছে, ও ভাবছে আমি কোথায় আসলাম। মেয়ে ফার্স্ট টাইম বাসে উঠলো। আর টিকিট দুটো দিয়েছে হাতে। তো টিকিট দুটোকে দেখে মানে ও এই টিকিটটা প্রায় সারা দিনই নিয়েছিল হাতে। আর চলে এসেছি নাগেরবাজারের ডায়মন্ড প্লাজাতে, জাস্ট একটু ঘোরাঘুরি করব। আর যদি যেরকম কিছু পছন্দ হয় তাহলে নিয়েও নেব, জানি না রাজীব কিনে দেবে কি না। তবে ডায়মন্ড প্লাজাতে এসে ম্যাক্সে ঢুকে কিছু না নিয়ে বেরোনো মানে কি বলবো বলো। তো যাই হোক, ম্যাক্সের জিনিস আমার খুব ভালো লাগে, রিজনেবল প্রাইসের থাকে। আর ভালো লাগে জিনিসগুলো, কোয়ালিটিও আমার মোটামুটি ভালো লাগে ম্যাক্সের। তো ম্যাক্সে ঢুকবো একবার, দেখা যাক। তো এখানে রাজীব আর কি, এটা ম্যাক্স না, এটা কি দোকানটা, শপটা বেশ যাই হোক। তো এখানে মেয়ের একটা টপ দেখছিলাম, বেশ সুন্দর, কিন্তু 2,000 টাকা দাম। তো রাজীব বলছিল খুব ভালো লাগছে, আমি বলছি না, 2,000 টাকা দিয়ে কদিন পরেই আবার হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো চলে এসেছি আমেনিয়াতে। ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমেনিয়াতে এসেছি। আর আমেনিয়াতে এসে মেয়ে একটা ওর দিদি পেয়ে গেছে। তো সেখানেই গল্প করছে ওর সাথে। ও জিজ্ঞাসা করছে তোমার নাম কি, ও কিছুতেই বলছে না ওর নাম, বলতে পারে। আর এখানে রাজীব বলছে রাত্রিরের ডিনারটা কি নিয়ে নেবে এখান থেকে, এই আলোচনা হচ্ছে। আমি বললাম না, রাত্রিরে যা আছে হয়ে যাবে। তো যার জন্য আমি বললাম না, সবসময় অত বাইরের খাওয়ার দরকার নেই খাওয়ার। দেখো রোলটা কি সুন্দর প্যাকিং করে দিয়েছে। আমি এর আগেও একবার খেয়েছিলাম এগ রোলটা। আমার ওই চিকেন রোল একদমই ভালো লাগে না খেতে। তো আমি সবসময় নিলে পরে এগ রোলই নিই। রাজীব চিকেন রোল নেয়, বাবানও চিকেন রোল নেয়, ওরা ভালোবাসে। তো যাই হোক, চলো এবার বেরিয়ে যাব এখান থেকে। দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ভাগ্যিস মেয়ের রুমালটা নিয়ে এসেছিলাম, তাই একটু ঝিরিঝিরি আরম্ভ হয়েছে। যত তাড়াতাড়ি বাসটা পেয়ে যাই, বাসটা একদমই সাথে সাথে পেয়ে গেছি, মানে ও পার হয়েছি আর বাসটা পেয়ে গেছি সাথে সাথে। আর বেশ ভালো জোরেই বৃষ্টিটা নেমে গেছে। হ্যাঁ, কদিন ধরেই শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে, হচ্ছে না। তো আজকে বেশ ভালো জোরেই চলে এসেছি আমরা ফ্ল্যাটে। চলো ঘরে যাই। কি কার্য কেন, কার্য কেন, কার্য কেন, বাবানের কাছে যাবি? চল, বাবা আসুক, পাপা আসুক, পাপা আসুক, পাপাকে ফোন করি তাড়াতাড়ি আসো, বাবানের কাছে যাবো। আজকে তোমাদের একটা ভালো খবর দেবো, সেটা হচ্ছে আজকের পর থেকে খুব অসুবিধা না হলে আমি প্রত্যেক দিন ভিডিও দেব। তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো, তো আমি এরকম ছোট ছোট ভিডিওই দেব, বড় দিতে পারবো না। আর কয়েকটা মিনি ব্লগও থাকবে, প্রত্যেক দিন দেবো আমি। বাইরে ভালো জোরেই বৃষ্টি নেমে গেছে, আর বাস থেকে নেমেই ভালো জোরে বৃষ্টিটা পেয়েছি। ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়ে আমিনিয়াতে গেছিলাম, আমিনিয়াতে খেয়ে সাথে সাথে বাসটা পেয়ে গেছি। তো যাই হোক, তার জন্য বৃষ্টিটা পাইনি। আর বাস থেকে নেমে তো একটুখানি ঢুকে গেছি ফ্ল্যাটে। তো যাই হোক, ভেজা হয়নি। মেয়েটাকে নিয়ে চিন্তা করছিলাম, কারণ এই তো দেখো
একটু কিছু এদিক ওদিক হলে পরেই আর কি শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, বেশ ভালো আজকে এনজয় করলাম বাসে করে, বহু দিন পরে বাসে করে কোথাও গেলাম, আর মেয়ে তো এদিক ওদিক দেখছে শুধু। তো যাই হোক, খুব ভালোভাবে কাটলো আজকের দিনটা। তো চলো, অনেকদিন পরে ব্লগ দিলাম, চেষ্টা করব প্রত্যেক দিন আজকে ব্লগ দেওয়ার, এবারে চেষ্টা করব এটাই, দেখি দেখা যাক। কিন্তু ছোট ছোট ব্লগ আসবে, বড় দিতে পারবো না। চলো, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বা একটা লাইক করে অন্তত আমাকে জানিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমাদের একটু সাপোর্ট খুবই দরকার। যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। চলো, গুড নাইট, টাটা।